কঠিন রোদের ভিতরে আমরা অনেক বিভাসিত ছিলাম, তো কিছু বুঝতে না পেরে দুটি ডাব নিয়ে আসলাম খাওয়ার জন্য। কোথায় বসে খাওয়া যায় সে চেষ্টা করে দেখি। তারপর আসলাম একটি নিরিবিলি স্থানে, যে গাছতলায় এসে এখানে আরাম করে বসলাম। আরাম করে বসে তারপর দুটি দাওটা হাতে নিলাম। হাতে নিয়ে আস্তে আস্তে কাটার চেষ্টা করছি। এই দেখেন ডাব কীভাবে কাটতে হয়, কোন জায়গা থেকে কাটতে হয় দেখেন। ডাবটা আমি প্রথমে পিছন দিকে কাটবো, সামনের দিক থেকে কাটলে অনেক কাটাকাটির পরে তারপর ডাবের পানি বের হয়। তা আমি পিছন দিক থেকে কাটবো। পিছন দিক থেকে কাটা শুরু করলাম। এতে কাটতেছি, কীভাবে কাটি দেখেন, আপনারা দেখে যাবেন সবাই কীভাবে কাটি। তো কাটতেছি, আস্তে আস্তে কাটতেছি, কারণ শরীর অনেক ক্লান্ত থাকার কারণ হচ্ছে রোদের ভিতরে অনেক ঘোরাঘুরি করেছি, অনেক পিপাসিত, আমি অনেক ক্ষুধার্ত ছিলাম। তো এই আস্তে আস্তে কাটতেছি। এই দেখেন পিছন থেকে খুব সহজে ডাবটা এক পর্যায়ে কেটে ফেললাম। এখন সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আস্তে আস্তে পরিষ্কার করার পরে পিছন থেকে কিন্তু ডাবের যে একটা শক্ত অংশ সেটা চলে আসে তাড়াতাড়ি করে, দ্রুত। সেই অংশটি চলে আসছে। সেই অংশটি চলে আসার পরে এখন ডাবটি আমি ছিদ্র করব। গ্লাস টেলাস কোনো কিছুই নিব না, ছিদ্র করে ডাইরেক্ট ডাব থেকে পানি দেখাবো। এই যে পানি দেখাচ্ছি, আহ কি তৃপ্তি, কি ভালো, কি সুমধুর, অনেক অনেক ভালো।